আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে এলাম আমার ছোট্ট উনুনে আরো একটি নতুন কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু লেবুর চোচা নিয়ে নিয়েছি। অনেকে চোচা বলেন, অনেকে খোসাও বলেন। আমি সেটা নিয়ে নিয়েছি এবং আমি এখানে প্রায় ১ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি প্যানের মধ্যে চোচাগুলোকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। ৭ মিনিটের মতো সিদ্ধ করলেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে। আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এবং সেটার মধ্যে আমি সিদ্ধ করে রাখা চোচাগুলোকে সব দিয়ে দিলাম। আপনারা বাসায় অনেকেই লেবু খেয়ে থাকেন। লেবুর চোচাগুলো ফেলে না দিয়ে যদি এই পদ্ধতিটি ইউজ করেন, আশা করি অনেকের উপকারে আসবে। এবার আমি এখানে সবগুলো চোচাই দিয়ে দিলাম। আপনারা দেখতেই পেয়েছেন সঙ্গে আমি পানিও এড করে নিয়েছি ব্লেন্ডার করার সময়। এরপরে আমি এখানে আরো কিছুটা পানি এড করে নিব। এড করে নিয়ে আবারও আমি চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিব। এভাবে করে আপনারা খুব ভালোভাবে এগুলোকে সেঁকে নেবেন। মনে রাখবেন, এই পদ্ধতিটি যদি আপনারা ইউজ করেন আশা করি আপনাদের অনেক অনেক বড় উপকারে আসবে এবং কি উপকারে আসবে সেটা অবশ্যই আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতেই পেলেন আমি উপরের ময়লা জিনিসগুলোকে ফেলে দিলাম আর একদম সেঁকে নেওয়ার পরে লিকুইডটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম খাবার সোডা। অবশ্যই আপনারা চেষ্টা করবেন খাবার সোডা দেওয়ার। খাবার সোডা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফেনার মতো হয়ে গিয়েছে। সোডা দেওয়ার পরে এমন হবে, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরেকটি কথা, এটা কিন্তু ইনস্ট্যান্ট ব্যবহার করার জন্য। আপনারা এটা তৈরি করেই ইউজ করে ফেলবেন। তা না হলে এটা রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যদি আপনারা এটাকে ৭ দিন ধরে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এখানে ভিনেগার ইউজ করতে হবে। ভিনেগার ইউজ করলে আপনারা এটাকে বেশ কয়েকদিন ব্যবহার করতে পারবেন। আমি একটি ফাঁকা বটলের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি পটলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে কিভাবে ক্লিন করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কি পরিমাণ তেল চিটকা আর ময়লা এখানে জমে আছে। এখানে আমার ইন্ডাকশন রেখে আমি রান্না করতাম। ইন্ডাকশনটা সরিয়ে আমি এই জায়গাটা ক্লিন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন কি চকচক করছে। অবশ্যই আপনারা এভাবে করে সব তেল চিটচিটে জায়গাগুলো পরিষ্কার করতে পারবেন। চাইলে প্লেট বাটিও ক্লিন করতে পারবেন। ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে।